21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি না, আমি ভুলিতে পারি না, কিন্তু আজ 21-এর উদ্যানে দাঁড়িয়ে প্রশ্নটা তুলতে বাধ্য হচ্ছি। কারণ এই কলকাতা কর্পোরেশনেই নিয়ম আসে যে প্রতিটি সাইনবোর্ড, যত দোকান রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, সেখানে বাংলায় সাইনবোর্ড লিখতে হবে। সেই নিয়ম বছরের পর বছর ঘুরলেও আজও লাগু হয়। তাই আমাদের প্রতিনিধি বিভিন্ন প্রান্তে ঘুরে সেই মানুষের কথা তুলে ধরার আমরা চেষ্টা করলাম, কারণ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই দিনটার প্রহর গুনছিল গোটা 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 আন্তর্জাতিক মহল। কারণ 1947 সাল থেকে সেই আগুনটা জ্বলতে শুরু করে, প্রতিবাদের আগুনটা জ্বলতে শুরু করে, যেই আগুন আস্তে 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 পূর্ববঙ্গ তথা বাংলাদেশ, সেখানে বাংলা ভাষা তাদের স্বীকৃতি পায়। তারা বলে তারা বাংলায় কথা বলবে, তারা বলে তাদের পরিচয় হবে বাংলা ভাষা। সেই দিন কেটে গেলেও, বছরের পর বছর ঘুরলেও আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে আজও বাংলা ভাষা কি স্বীকৃতি পায়, বাংলা ভাষায় কি অফিসিয়াল কাজ হয়, বাংলা ভাষায় কি সাইনবোর্ড লেখা হয়, বাংলা ভাষায় কি আমরা 1 মিনিট ধরে কথা বলতে পারি, সেই প্রশ্নগুলো করব বুক চিতিয়ে চোখে চোখ রেখে। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। বাংলার সঙ্গে এবার বাংলাতেও ফি বছর সাড়ম্বরে পালিত হয় ভাষা দিবস। চলতি বছরেও রাজ্যেও পালিত হলো ভাষা দিবস। কিন্তু ভাষা দিবস পালন হলেও দোকানে, শপিং মলের নাম লেখার ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারে অনীহার ছবিটা শহর জুড়ে। আইন করে দোকান বা শপিং মলের নাম অন্য ভাষার পাশাপাশি বাংলাতেও লেখা বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা। তবে আইন রয়েছে আইনেই, কারণ শহরের সিংহভাগ দোকান ও শপিং মলগুলির ব্যানারে বাংলা অক্ষরে লেখা নেই দোকান বা শপিং মলের নাম। পুরনো বোর্ড আছে, নতুন ফের বোর্ড লাগবে। এখন করোনার জন্য স্টপ ছিল 2 মাস, লেটেস্ট 2 মাস হলো খুলতে। 2 বছর বন্ধ ছিল কোভিডের জন্য, এর জন্য ইনশাল্লাহ ফের হবে ফের নতুন করে। এটা তো সত্যি কথা যে যেখানে বোর্ড হোক, কিন্তু আমাদের বাংলা থেকে একটু 2-4টা অক্ষরটা লেখা হোক, এটা ঠিকই আছে, এটা খারাপ নেই। ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় আছে যে হিন্দি চলে, অল ওভার ইন্ডিয়াতে হিন্দি চলে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যখন মমতাজি চাইছে এটা হওয়ার দরকার আছে, আমরাও করবো, আমরাও এগিয়ে আছি। প্রচার চালানো ও বারবার আবেদনে জোর দিচ্ছে কলকাতা পুরসভা। জোর করে কিছু করানোটা মুশকিল। আমরা অনেক আবেদন করেছি, আরও মানুষকে সচেতন হতে হবে। কিন্তু যদি আমি বেশি জোর করি তখন বলবেন প্রাদেশিকতার দোষে আমি দুষ্ট হয়ে যাব। তাই আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে মানুষের বিবেকের ওপর, মানুষের ওপর ছেড়ে দেওয়া উচিত। আমরা আবার আবেদন করবো, দরকার পড়লে আরো অনেকবার করবো। বাংলা পক্ষ এই যে সবসময় দাবি জানায় যে বাংলায় যত দোকান আছে, যত কোম্পানি আছে, প্রতিটা জায়গায় সাইনবোর্ডে সে কেউ হিন্দি, ফরাসি, নেপালি যা ইচ্ছা লিখতে পারে, কিন্তু সব থেকে বড় অক্ষরে সবার উপরে বাংলা ভাষা থাকতে হবে। এটা বাংলা, 86% মানুষ বাঙালি, এখানকার মূল ভাষা বাংলা, এবং 82% বাঙালি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না। তাহলে একটা দোকানে কি লেখা আছে আমার এখানকার মানুষ না বুঝতে পারলে তাহলে কি লাভ? আইন আছে, কিন্তু অভাব সদিচ্ছার। কবে নিজের মাতৃভাষা ব্যবহার নিয়ে হুঁশ ফিরবে তিলোত্তমা নগরীর? প্রশ্নটা বড় হয়ে দেখা দিচ্ছে ভাষা দিবসে। রিপাবলিক বাংলা। কবে ফিরবে হুঁশ, সেটা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, কারণ আমি বাঙালি, আপনারা বাঙালি, আমার দর্শক বাঙালি, আর যারা রয়েছেন তারা বাঙালি। কিন্তু বাংলা ভাষা, সেটাকে কি স্বীকৃতি দেওয়া হচ্ছে? বাংলা ভাষায় কি সাইনবোর্ড লেখা হচ্ছে? আমি সাবিরকে দিয়ে শুরু করি। সাবির, কলকাতা শহরে অলিগলিতে আমরা যখন ঢুকি, ঘুরি, খাওয়া দাওয়া করি, নিজের জিনিসপত্র কিনতে যাই, তখন বাংলা ভাষা বেশি চোখে পড়ে না অন্য ভাষাগুলো বেশি চোখে পড়ে? কারণ এই প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ তৎকালীন মেয়র, আমি নাম নিচ্ছি না, তৎকালীন মেয়র একটি আইন আনেন, একটি নিয়ম করেন যে প্রতিটি সাইনবোর্ড হতে হবে বাংলা, প্রায়োরিটি পাবে বাংলা। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পেছনে তাকিয়ে দেখো প্রত্যেকেই পুষ্পার্ঘ্য প্রদান করে গিয়েছেন। কিন্তু আমরা কি আমাদের ভাষাতে পুষ্পার্ঘ্য দিচ্ছি?
দেখুন, বাঙালি জাতির একটা আমাদের আজকে খুব আনন্দের দিন 21শে ফেব্রুয়ারি। সেলিম, জব্বার, রফিকদের শহীদের রক্ত দিয়ে তারা যে শহীদ হয়েছিল, সেই রক্ত একটা দেশ স্বাধীনতা, সারা বিশ্বে এমন একটা দেশ স্বাধীন হয়েছিল যেটা ভাষার জন্য স্বাধীন হয়েছিল, এটা মনে রাখতে হবে। আমাদের বাঙালিদের একটা আবেগ, আমাদের ধর্ম হয় না, আমাদের আবেগ আছে। তাই এই আজকের দিনে হ্যাঁ দুঃখ লাগে যখন কিছু কিছু জায়গা আমরা দেখতে পাই, কিন্তু আমরা স্বাধীনতার পরে দেখুন, ভারতবর্ষ স্বাধীনতার আগে এখানে কলকাতা শহর, যেহেতু এখানে ব্রিটিশরা শাসন করেছিল, এখানে বেশিরভাগ সব যদি ভাষা ইংলিশ ভাষায় ওরা প্রয়োজন করতো। যখন স্বাধীন হয় ভারতবর্ষ স্বাধীনতার পরে, আমরা আমাদের চেষ্টা করি। আর প্রশ্ন এখনো হলো না কেন? কলকাতা কর্পোরেশনের নিয়ম করছো সায়ন হচ্ছে না না, আমি বাম আমলের সময় বুদ্ধিজীবীদের আন্দোলন দেখেছিলাম, রাস্তার মোড়ে মোড়ে ব্যানার যেন এই ধর্মতলায় হয়েছিল, সুনীল গাঙ্গুলি সেখানে উপস্থিত ছিলেন, এই আন্দোলন দেখেছি। আন্দোলনের পর যখন ক্ষমতায় এলেন তারপরে আর সেইভাবে কিছু দেখিনি। এবং আজকে ভাষা দিবস, আমরা চাইবো ভাষার যে আন্দোলন, রফিক, সেলিম, বারকাতের কথা সাবিরদা বলল, তার সাথে সাথে অবশ্যই ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে যখন জিন্না পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সরকারি ভাষা উর্দু হবে, তিনি বলেছিলেন, ধীরেন্দ্রনাথ দত্ত দাবি জানিয়েছিলেন যে বাংলা ভাষাকে সরকারি ভাষা করার জন্য, রাষ্ট্রভাষা করার জন্য। তারপরে রফিক, সেলিম, বারকাতের কথা আমরা জানি। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ভাষার আন্দোলন কিন্তু প্রবাহমান, এটা একদিনের আন্দোলন নয়, প্রত্যেক দিন বাংলা ভাষাকে নিয়ে আমাদের আন্দোলন এগিয়ে যেতে হবে। উর্দুর সঙ্গে লড়াই আছে, হিন্দির সঙ্গে লড়াই আছে, বাঙালির মনে বাংলা ভাষা চিরকাল থাকবে। বাঙালির মনে বাংলা ভাষা চিরদিন থাকবে। আমি কৌশিকের কাছে আসি। কৌশিক, বাঙালির মনে বাংলা ভাষা তো থাকবে, কিন্তু কলকাতা শহরের অলিগলিতে ঘুরলে কি আমরা সেই ছবিটা দেখতে পাই? একদমই দেখা যায় না। দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে গোটা পৃথিবীতে যা নিয়ম, তামিলনাড়ু সমস্ত সাইনবোর্ডে প্রথম থাকে তামিল, না হলে কিন্তু ওখানে ব্যবসা করতে পারবে না, ট্রেড লাইসেন্স পাবে না। কর্ণাটকায় কন্নড়, মহারাষ্ট্রে মারাঠি, পাঞ্জাবে পাঞ্জাবি। কিন্তু বাংলার ক্ষেত্রে এখানে আইন আছে কিন্তু বলবৎ হয় না। যারা বাংলা ও বাঙালির কথা বলে ভোটে জিতেছেন এবং হিন্দি সাম্রাজ্যবাদকে পরাস্ত করে, যে বাঙালি শত্রুদেরকে পরাস্ত করে যারা বাঙালির থেকে ভোট চেয়েছেন, আমরা আশা রাখি তারা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে বলবৎ করবেন। কারা? যেমন বর্তমান সরকার। উত্তর নেই। দেখুন, বাংলা ভাষাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা ভোট চাইনি। আমাদের বরাবরই মমতা ব্যানার্জি কিন্তু আমাদের বাংলা ভাষাকে প্রাধান্য দেয়, সেই জন্যই আমাদের দলের কিন্তু ট্যাগলাইন ছিল বাংলা ভাষাকে করে যখন ভোট চাওনি জয় বাংলা স্লোগান দিয়েছিল কেন? বিজেপির কথা, এই যে কথাটা বলছে না, বিজেপির একটু অন্তত লজ্জাবোধ হওয়া দরকার। প্রত্যেকটা বিজেপির হোর্ডিংয়ের নিচে দেখুন সব কটাতে হিন্দিতে লেখা, একটাও যদি বাংলা লেখা দেখাতে পারেন। প্রত্যেকটা পেট্রোল পাম্পে মোদিজির ফটো দিয়ে নিচে হিন্দিতে লেখা। এই কথা বলছে কি করে? একটু লজ্জা, মানে নিজে বাঙালি হয়ে। উনি ঠিক বলেছেন, বিজেপি হিন্দি সাম্রাজ্যবাদী, বিজেপি বাঙালি শত্রু। কিন্তু আমরা আশা করি এই সরকার সমস্ত সাইনবোর্ডে যে নিয়ম আছে যে উপরে বড় করে বাংলা থাকবে, তারপর যা ইচ্ছা ভাষা, হিন্দি, উর্দু, ফরাসি, আরবি, জার্মান, যা ইচ্ছা রাখুক, কিন্তু উপরে বাংলা ভাষা লিখতে হবে। আসানসোল পৌরসভায় সেখানেও বাংলা পক্ষর আইন আন্দোলনে আমরা আসবো কৌশিক আসবো, কিন্তু অঙ্কর একটা কথা, সেই ছবিটা কি তুমি দেখতে পাও? কলকাতার সহনাগরিক হয়ে তুমি যখন অলিগলি ঘোরো, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় এসে প্রত্যেকে পুষ্পার্ঘ্য প্রদান করছে আজকের দিনটাতে। কিন্তু আমাদের যদি বাংলা ভাষার জন্য আন্দোলনটা করতে হয়, যে আন্দোলন শুরু হয়েছিল সেই পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ থেকে, তাহলে সেই আন্দোলনটা প্রতিদিনের প্রাত্যহিক, কিন্তু সেটা কি হয়? না, দেখো, যেটা সায়নদা বলল যে ভাষা আন্দোলন, এটা তো প্রবহমান ভাষা আন্দোলন চলছে। আমরা প্রত্যেকে বাঙালি পরিচয় গর্বিত। আমাদের বাংলা ভাষা কাউকে ঘেন্না করতে শেখায় না, সবাইকে সাথে নিয়ে চলতে শেখায়। কিন্তু আমরা কি দেখছি রাজ্য সরকারের আমলে? আমরা দেখলাম রাজেশ, তাপস বলে দুটো ফুটফুটে বাচ্চা ছেলে মারা গেল বাংলা ভাষার জন্য শিক্ষক চেয়ে। আজকে তোমরা বলছো না যে আজকে কলকাতার রাস্তায় প্রথম সর্বাগ্যে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। এটা কি বলতো? আমি দেখানোর চেষ্টা। এটা কি? এটা দেখো, একটা রাস্তা, নীলমাধব সেন লেন, তার নিচে ইংরেজির পর তার নিচে কি রয়েছে? বাংলা ভাষার কোনো স্থান আছে? আমি দেখানোর চেষ্টা করব। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গার্ডেন রিচের কোথায় বাংলা ভাষা? বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। আজকের যে বর্তমানে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের যে সংখ্যালঘু তোষণের জন্য উর্দু আগ্রাসন বাংলার ওপর বসছে, সেটাকে স্বামীর উত্তর নেই। আমি এই উত্তর নেব সঙ্গে স্বামীর। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমরা কি কোথাও হীনমান্যতায় ভুগি? আমরা কোথায় বাংলা বলতে গিয়ে কি কোনো হীনমান্যতায় ভুগি? আমরা যখন 5 স্টারে যাই বা যারা যে কোনো বন্ধু বান্ধবের পার্টিতে যায়, বাংলা বলতে কি হীনমান্যতায় ভোগো? তুমি ভোগো? আমি তো
ভুগি না, আমি গর্বের সাথে বলি আমি বাঙালি, আর আমি বাংলা ভাষাকেই কথা বলতে ভালোবাসি। উনি যে বক্তব্য রাখলো ওনার বক্তব্য নিন্দা করছি আমি। বাঙালি দেখুন, এই বিজেপির এই কালচারটাই আমরা বিরোধী। এরা সবসময় এখন কথাও ছিল বাঙালির জন্য, এখানে ওরা হিন্দু মুসলিম এনে দিল, সংখ্যালঘু তোষণ, এদের একটাই না 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 আনা যাবে না, আনা যাবে না। এনেছে শুনুন তো আমি প্রয়োগ করেছি হিন্দু মুসলিম নিয়ে। হ্যাঁ, তা কারা? কেন সংখ্যালঘু কারা? প্লিজ আজকের টপিক আপনারা ভুলে যাচ্ছেন। এক মিনিট রেড কার্ড দেখাতে বাধ্য হবে, রেড কার্ড দেখাতে বাধ্য হবে। কোন এক মিনিট শান্ত। আমরা শান্ত গলায় আজকে কথা বলি। বাংলা অত্যন্ত মিষ্টি ভাষা, অত্যন্ত মিষ্টি ভাষা। ইউনেস্কো তো প্রাধান্য পাচ্ছে, অত্যন্ত মিষ্টি ভাষা। আমরা আজকে মিষ্টি করে আলোচনা করি সাবির। তো এই বাংলা ভাষার জন্য ক্ষুদিরাম বোসকে যেমন আমরা মনে করি, তেমনি নজরুল, সুভাষচন্দ্র বোস, বিনয় বাদল, দীনেশ সুভাষচন্দ্র, সবাই এই বাংলার রক্ত, এই বাঙালির বুক থেকে জন্মেছে। কিন্তু ভুলে যেতে হবে না, এই বাঙালিতে একটা মির্জাফরও ছিল। তো এই মির্জাফর আজও আছে। তারা বাঙালিদের সবসময় বাঙালি হয়ে বাঙালিকেই সবসময় দামাবার চেষ্টা করে। কিন্তু কোথাও কি প্রাদেশিক হয়ে যাচ্ছি সাবির? কোথাও হীনমন্যতায় ভুগছি, প্রাদেশিক হয়ে যাচ্ছি, এটা কি হয়ে যাচ্ছে? এটা আছে কিছু লোক এখন, কিছু বাঙালি এখন একটু অন্য কালচারের দিকে চলে যায়। তারা 5 স্টার বড় জায়গায় গিয়ে বাংলা কথা বলতে একটু অসুবিধা বোধ করে। এটা ফ্যাক্ট। অসুবিধা বোধ করে সায়ন, অসুবিধা বোধ করে 5 স্টারে গিয়ে। অসুবিধা বোধ করে, এটা তো ব্যক্তি। আমরা ক্রমাগত একটা পশ্চিমী যে সংস্কৃতি সেই দিকে বেশি আগ্রাসন হচ্ছি। আজকে বাংলা ভাষায় কথা বলতে আমরা লজ্জা পাচ্ছি, বাংলা লিখতে লজ্জা পাচ্ছি। আমার মনে হয় বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করা উচিত, এবং অবশ্যই বাংলা জানা অত্যন্ত গর্বের বিষয়। এই বিষয়ে আমাদের আরও প্রাধান্য দেওয়া উচিত। এক মিনিট যদি আমরা বাংলা ভাষায় কথা বলি অঙ্কন, 1 মিনিট সময়, 1 মিনিট তোমার জন্য পুরোটা বাংলা ভাষায় কথা বলতে হবে। না, বাংলা ভাষায় তো অবশ্যই কথা বলতে হবে। একটাও ইংরেজি বা হিন্দি আসা চলবে না। না, এটা তো আমাদের দর্শকদের অনুরোধ। না, আমাদের তো সকলকে এইভাবে কথা বলতে আমাদেরকে আরো বেশি করে নতুন করে শিখতে হবে। এবং আমাদের মধ্যে দেখো, কথার মধ্যে আমরা আটকে যাই, কারণ এত বেশি আমরা ইংরেজি ব্যবহার করছি, এত বেশি আমরা অন্য ভাষা ব্যবহার করছি। সেই জায়গা থেকে আজকে বাংলার স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে, বাঙালির স্বার্থে আমাদেরকে আরো বেশি করে বাংলা ভাষায় বলা প্রয়োজনীয়তা রয়েছে, এবং গর্ব করে বুক ঠুকে বলতে হবে আমি বাঙালি। বুক চিতিয়ে এভাবে, বুক ঠুকে বলতে হবে, এভাবে বলতে হবে। যে ভাষা শুধুমাত্র ভাষা না, ভাষার সঙ্গে পেট, অর্থনীতি, রাজনীতি, সমাজ জড়িত। পুঁজি ভাষাকে নিয়ন্ত্রণ করে। অনেক ভাষা পৃথিবীতে মরে গেছে সাম্রাজ্যবাদের কারণে। ভারতে হিন্দি সাম্রাজ্যবাদী চরিত্র বাংলা ভাষাকে ধ্বংস করছে। সেখানে এই যে পুঁজিগুলো যদি বাঙালির হতো, দোকানের মালিক যদি বাঙালির হতো, কোম্পানির মালিক যদি বাঙালি হতো, তাহলে বাংলায় যে মাইল ফলকগুলো, সমস্ত জায়গাগুলো বাংলা আগে ব্যবহার হতো। পুঁজির মালিকানা বাঙালির চাই, ভাষা তখন সঙ্গে সঙ্গে আসবে। সরকারকে নিয়ম করে ভাষা বলবৎ করতে হবে। এটা সামগ্রিক একটা চক্র। প্রতিটা জায়গায় আমাদেরকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে। ভাষা জাতিসত্তার অধিকার, অর্থনীতির অধিকার, পুঁজির অধিকার, সামাজিক সমস্ত কিছুতে। এটা আমাদের দেখুন, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা নিয়ে লড়াই করবো, 100 বার করবো। কিন্তু তার সত্ত্বেও এটা মনে হবে আমরা ভারতবর্ষের একটা রাজ্য, ভারতবর্ষের পরিকাঠামো গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের চলতে হবে। তো সেই যে নিয়ম, আমাদের যে সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকারের মধ্যে থেকেই আমরা আমাদের লড়াই করবো। 5 ফোড়নের মতো কথা বলছো, সবই থাকবে, বাংলা থাকবে, হিন্দি থাকবে, এই থাকবে, এটাই সব মিলিয়ে ভারতবর্ষ, এটাই বলছো। আমি উত্তর দিই। উনি বললেন বারবার হিন্দি সাম্রাজ্যবাদের কথা। আরে আপনি বলুন না, সালাম বারকাত কাদের জন্য মারা গেছিল? উর্দুর বিরুদ্ধে লড়াই ছিল তাদের। উর্দুর বিরুদ্ধে কেন ওনারা কথা বলছেন না? আপনি স্নান করেন না গোসল করেন? আপনি জল খাবার খান না নাস্তা করেন? উত্তরটা দিন। মিষ্টি করে বাংলা পক্ষর কাছে হিন্দি, উর্দু না, কোনো পক্ষ নয়। আমরা বাংলার মানুষের পক্ষ, আমরা বাংলার মানুষের পক্ষ। অবশ্যই আমাদের কাছে হিন্দি, উর্দু দুটোই বাংলার মাটিতে বহিরাগত ভাষা, দুটোই সাম্রাজ্যবাদী ভাষা। পূর্ব পাকিস্তানে উর্দু সাম্রাজ্যবাদ বাঙালিকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এখানে একটা উর্দু আগ্রাসন আছে, তার সঙ্গে সঙ্গে ভারত রাষ্ট্রের যে হিন্দি সাম্রাজ্যবাদী চরিত্র, সেটা অনেক বেশি ব্যাপক। গুজরাট না, সাবির তো বললো 5 ফোড়নের মতো সব থাকতে হবে। না, দেখো, সাম্রাজ্যবাদী চরিত্র, আমার ভাষা কখনো বিদ্বেষ শেখায় না। এই যে বারবার সাম্রাজ্যবাদী চরিত্র, আমি গর্বিত, আমি বাঙালি, আমরা সবাই গর্বিত, আমরা বাঙালি হিসেবে। এবং আমরা সবাই, কিন্তু এখানে রাজনীতির রং আছে, কিন্তু সবাই কিন্তু গর্বিত বাঙালি হিসেবে। সেখানে এই যে সাম্রাজ্যবাদ, ক্লিয়ার করে দিই, কোনো বিদ্বেষ নয়। এক মিনিট, কোনো ভাষা নিয়ে বিদ্বেষ, কোনো ভাষা নিয়ে বিদ্বেষ নয়। বুক চিতিয়ে আমরা বলি আমরা গর্বিত, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, আমরা বুক ঠুকে সেটা বলতে পারি। এবং সেই বাঙালি, আমরা বাঙালি, বাংলা ভাষা নিয়ে আমরা গর্ব করি, কিন্তু বিদ্বেষ থাকবে না, আলোচনায় কিন্তু সেই ছাপ আসবে না। ভৈরব,
দেখুন তুমি যেটা বললে সন্তুদা যে আমরা বাঙালি, আমি গর্বিত। দেখুন আমরা কোনো ভাষাকে কিন্তু অগ্রাহ্য করছি না, আমরা বাঙালি হিসেবে গর্বিত, আমরা বাংলাটাকে প্রাধান্য দেবো, বাংলা ভাষাটাকে প্রাধান্য দেবো, তারপরে অন্য ভাষা, বিভিন্ন ভাষার মানুষ থাকবে, সেগুলোকে নিয়ে আমাদের খ্রিস্টান। এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে চাকদার দিকে। চাকদায় শুভেন্দু অধিকারী প্রচার করছেন, সেখানে শুভেন্দু অধিকারীকে বাধা। এই মুহূর্তে সেই ছবি, ফার্স্ট ভিজুয়াল। ঠিক আছে, আপনাকে জানতে হবে না, পলিটিক্যাল প্রোগ্রাম জানবো না। দিস টাইপ অফ আনএথিক্যাল ল্যাঙ্গুয়েজ স্টুপিড। শুভেন্দু বাবু বিরোধী দলনেতা, চা খেতে পারবেন না। জয় শ্রীরাম। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। জয় শ্রীরাম। ব্যাচ করে লাভ নেই, শুভেন্দুদা বেরোচ্ছে, শুভেন্দুদা বেরোচ্ছে। মুভ আউট, মুভ আউট, মুভ আউট। আমরা আবার আলোচনায় আসবো এবং যাদের পেয়ে গেছে আমি কথা বলার চেষ্টা করি। আপনারা রাস্তায় হাঁটছিলেন, দেখছিলেন, অনুষ্ঠান দেখছিলেন, বলছিলেন খুব ভালো হচ্ছে, কিন্তু আপনার কাছে আমার একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে 1 মিনিট বাংলায় কথা বলতে হবে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আজ 1 মিনিট বাংলায় কথা আমাদের দর্শকদের। বাংলা কি বলবো, কি কথা? আপনার মনে যেটা লাগে, আপনার এই ভাষা নিয়ে যেটা মনে হচ্ছে, যে সিচুয়েশন দেখছে, কি বলবো, বাংলা ভাষা তো একটা আমাদের মায়ের ভাষা, এবং আমার মনে হয় যে সবারকেই বাংলা ভাষাতেই কথা বলা উচিত। যদিও আমরা সেই আমরা চলে আসছে, ইংরাজি চলে আসছে ইংরাজি কথা বলতে বলতে ইংরাজি চলে আসছে বা হিন্দি আসছে, কারণ আমাদের সংমিশ্রণ, আমাদের কোনো ভাষা নিয়ে আমাদের লড়াই নেই, কিন্তু আমাদের ভাষাটা আমাদের গর্ব, বাংলা, আমি বাঙালি, সেই গর্বটা যাতে থাকে। তাই আজকের দিনের এই ক্ষুদ্র প্রচেষ্টা রিপাবলিক বাংলার, এবং সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের পিসিআরে যারা বসে রয়েছেন তারা চালিয়ে যাচ্ছেন, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ, তিনি পিসিআর থেকে আমাকে হেল্প করছেন। তারা সবাই মিলে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা, এই ক্ষুদ্র করে, কারণ বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি হয়। নিচ্ছে একটা ছোট বিরতি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরলাম বিরতির পর। বনগাঁ থেকে বাঁকুড়া, পুরুলিয়া এবং বাংলার বিভিন্ন প্রান্তে যারা দর্শক বন্ধুরা রয়েছেন একটু দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে 21শে উদ্যান, কলকাতা শহরের এই উদ্যান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এখানে সবাই পুষ্পার্ঘ্য প্রদান করে গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটা, কলকাতা মিউনিসিপ্যালিটি অর্থাৎ কলকাতা কর্পোরেশন একটা আইন তৈরি করলো, একটা নিয়ম তৈরি করলো যে প্রতিটি দোকানে সাইনবোর্ড হবে, বাংলায় লেখা থাকবে, তারপর বিভিন্ন ভাষা প্রায়োরিটি অনুযায়ী, অর্থাৎ যে ভাষায় লিখতে চাই সেই ভাষায় লিখতে পারে। কিন্তু সাবির সেই আইন এখনো ফলপ্রসূ হয়নি। 1 নম্বর ডিবেট ছিল। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি বাংলা হয়, প্রান্তিক মানুষ যারা রয়েছেন, যারা বাঁকুড়ায় বসবাস করেন, যারা পুরুলিয়ায় থাকেন, যারা বনগাঁয় থাকেন, যারা ঝাড়গ্রামে থাকেন, সেই জেলার মানুষগুলোর কাছে অনেকটা সহজ হয়ে যেত না এই সরকারি কাজকর্ম, এই তাদের পড়াশোনা, এই বিষয়গুলো তো অনেক সহজ হয়ে যেত। কি মনে হয়? দেখুন, যবে থেকে আমাদের সরকার এসছে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এটা নিয়ে কোনো আমার দ্বিমত নেই। বাংলায় যেখানে কাজ চলছে আগামী দিনে কমপ্লিট হয়ে যাবে। আর দ্বিতীয়ত, আমিও বাঙালি, আপনিও বাঙালি, এখানে সবাই বাঙালি আছে, তো সব বাঙালি মিলে একটা দাবি রাখতে হবে। 2024-এ মমতা ব্যানার্জিকে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী চাই, এটা সবাই সমর্থন করুক। ক্যান্ডিডেট দিক গোটা ভারতবর্ষ। সায়ন হাসছে। আগে ক্যান্ডিডেটটা দিতে হবে না, কি করে হবে? 42 বাদ দাও। অবশ্যই হয়। দেখো, এনইপি যে এসছে সেখানে বলা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং উচ্চশিক্ষায় বাংলা ভাষায় করা যাবে। কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, রাজ্য সরকারের আরও সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত। এবং লাস্টে একটাই কথা বলবো, প্রেমিকার থেকেও প্রেয়সী, মাতৃভাষা তো মাতৃদুগ্ধ, চিৎকার করে বলুন ভাষা হোক উন্মুক্ত। এই দাবিটুকু, ভাষা হোক উন্মুক্ত। প্রথম কথা যে আমাদের এখানে যে পরিষেবাগুলো সমস্ত বাংলা ভাষায় হলে কতটা ভালো হয়, আমি একটু সংখ্যা তত্ত্ব দিয়ে বলছি, একটু সময় নিচ্ছি। 2011 লেটেস্ট, যেটা সর্বশেষ আদমশুমারি, সেই অনুযায়ী বাংলায় 86% মানুষ বাঙালি, বাঙালির মধ্যে 82% মানুষ বাংলা ভাষা ছাড়া অন্য কিছু জানে না। তাহলে যদি বাংলা ভাষায় পরিষেবা সমস্ত কিছু না পাওয়া যায়, প্রতিটা মানুষ বিপদে পড়ে। যেমন ব্যাংকের পরিষেবাগুলো বাংলায় পাওয়া যায় না, সেই জন্য আমি
কৌশিক মাইতি হাইকোর্টে 3 দিন আগে জনস্বার্থ মামলা করেছে এই বিষয়ে। রিজার্ভ ব্যাংকের নিয়ম আছে বাংলায় পরিষেবা দিতে হবে, কিন্তু এখানকার ব্যাংকগুলো মানছে না। তেমনি সরকারি প্রতিটা কাজে, সেটা দুয়ারে সরকার হোক, পঞ্চায়েত দপ্তর হোক, স্বাস্থ্য দপ্তর হোক, যদি বাংলায় লেখা যায় অনেক মানুষের সুবিধা হয়। আমি দেখেছি, আমি গ্রামের ছেলে, ভাগচাষী পরিবারের ছেলে, সেখানে আমি দেখেছি একটা ফর্ম পূরণ করতে গিয়ে একজনকে 10 টাকা দিয়ে ফর্ম পূরণ করে দিতে হয়। আমার নিজের মাটিতে বাংলা জেনে স্বাক্ষর হয়ে কেন নিজেকে নিরক্ষণ মনে হবে? এই প্রশ্নটা করার সময় এসেছে। আমাদের নিজেদের বাংলা ভাষায় অধিকারটা বুঝে নিতে হবে। আমরা কোনো ভাষার বিদ্বেষী না। বিহারে পিএসসিতে যেমন 100 নম্বর হিন্দি বাধ্যতামূলক, উত্তরপ্রদেশে 300 নম্বর হিন্দি বাধ্যতামূলক, গুজরাটে 150 নম্বর গুজরাটি বাধ্যতামূলক, কর্ণাটকে 150 নম্বর কন্নড় বাধ্যতামূলক, মহারাষ্ট্রে 100 নম্বর মারাঠি বাধ্যতামূলক। গোটা ভারতে এক নিয়ম, কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলায় পিএসসিতে বাংলা বাধ্যতামূলক নয়। আমরা 100 নম্বরের পিএসসিতে বাংলা বাধ্যতামূলক চাই। বাংলার সমস্ত রাজ্য সরকারি চাকরিগুলোতে সেখানে বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক চাই। এবং কেন্দ্র সরকারি চাকরির ক্ষেত্রে হিন্দি এবং ইংরেজিতে অধিকাংশ পরীক্ষা হয়। ওরা মাতৃভাষায় নিজের হিন্দিতে পরীক্ষা দেয়। আমাদের ছেলেমেয়েরা, গ্রামের ছেলেমেয়েরা ইংরেজিতে পরীক্ষা দেয়, সেখানে অনেকটা পিছিয়ে যায়। সেই জন্য সমস্ত কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা, সেনাবাহিনী হোক, ইউপিএসসি হোক, বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই। ছোট্ট করে রিয়াকশন নেবো দুজন। দেখুন, রিয়াকশান আমাদের সরকার আসার পর থেকে কিন্তু বাংলা ভাষাকে যথেষ্ট প্রাধান্য দেওয়া হয়েছে। সেই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ট্যাগলাইনই ছিল বাঙালি বাংলার মেয়েকেই চায়। উত্তর নেই। দেখুন, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, একজন বাঙালি হিসেবে চাই এখানে যতজন আমরা আছি বাংলা ভাষার স্বার্থে, বাংলা ভাষার অস্তিত্বের স্বার্থে এবং অহংকারের স্বার্থে, গর্বের স্বার্থে সবাইকে মিলে লড়তে হবে, সবাইকে মিলে তৈরি করতে হবে, সবাইকে মিলে লড়তে হবে। এবং যে শব্দটা দিয়ে আমি শেষ করব, যদি বাংলা ভাষায় সমস্ত সরকারি কাজ হয়, তাহলে হয়তো এই যারা 82% মানুষ বাংলা জানেন, আমি কৌশিকের কথা ধরে বলি, সেই 82% মানুষ নিজেকে অন্তত অসহায় বোধ করবেন না, অসহায় ভাববেন না। কারণ তারা বাংলা জেনেই সমস্ত তাদের প্রাত্যহিক জীবনের যা কাজ তা কিন্তু তারা করতে পারবেন। আজ এখানেই শেষ করছি। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর 5:25 দিয়ে। তারপর আসছি আমি সন্তু থাকছি হচ্ছে ব্রেকিং সেগমেন্ট নিয়ে। আপনার নজর থাকুক শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে এই মুহূর্তে দেশপ্রিয় পার্কে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। তাই যতটা পাচ্ছি ততটা চেষ্টা করছি সংক্ষেপে করবার। ভাষা প্রোগ্রামে আমি একটা জিনিস দেখেছি, ভাষা আন্দোলনের প্রোগ্রামে আমি বাংলাদেশেও অ্যাটেন্ড করেছি, বাংলাদেশ সরকারেও শেখ হাসিনা আমাকে ইনভাইট করেছিলেন, আমি দেখে এসেছি। যত দিন আসি নতুন করে কিছু শিখি, নতুন কিছু ভাষা, নতুন কিছু লেখা, নতুন কিছু গান, নতুন কিছু মনের ব্যাপ্তি ছড়িয়ে, মনের বিস্তৃতি বরাবর কিছু না কিছু সবসময় আমরা পাই। যারা মারা গিয়েছিলেন সেদিন বাংলাদেশে বাংলা ভাষা নিয়ে আন্দোলন করতে গিয়ে, তাদের মধ্যে সকলের নামই আপনারা জানেন। মুর্শিদাবাদের সালারের বাবলা গ্রামে বরকতের যে বাড়ি, আমরা খোঁজ পেয়ে গেছি। আবুল বাসার দা এটা আমাদের নলেজে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং আমি ইন্দ্রনীল সেনকে বলবো, আইএনসি এর ডিপার্টমেন্টের মিত্র চ্যাটার্জিরা সকলে আছেন, ইমিডিয়েট খুঁজে বের করে সেখানে তার স্তম্ভ করা এবং যা যা করা সেগুলো করে নেবেন। আমাদের এখানে আমার সাথে আরও অনেকে উপস্থিত আছেন, মালা রায় থেকে শুরু করে, টনি থেকে শুরু করে, মাঝে মাঝে নাম মনে পড়বে, যদি মনে পড়ে নিশ্চয়ই বলবো। আমি মনে করি না ভাষার মধ্যে দিয়ে শুধু ভাষা ব্যক্ত করলেই তার ব্যাপ্তিটা বৃদ্ধি পায়। এই যে নৃসিংহ ভাদুরী, নৃসিংহদাকে আমি বলি প্লিজ একটু সহজ ভাষায় বলবেন, এটা কিন্তু ওই জন্য বলি না, নিচে নৃসিংহদার পেছনে লাগে আমি সারাক্ষণ। এত রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণ থেকে শুরু করে এত সাংস্কৃতিক পাণ্ডিত্য, আর আমি বলি নৃসিংহদা ভাষাটা কিন্তু সরল করবেন, এত শক্ত ভাষায় লিখি বাপরে। আপনারা জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা খুব সিম্পল সরল, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা আবার অত্যন্ত শক্ত ভাষা। আবার যদি রবীন্দ্রসঙ্গীতের দু একটা গান, সঙ্গীতজ্ঞরা আছে বলেই বলছি, দু একটা গান কত শক্ত শক্ত ভাষা, হিংসায় উন্মত্ত পৃথ্বী। অথবা যদি বলি কী যেন গানটা ভুলে যাচ্ছে আমি, মনোমন্দির সুন্দরী, মণিমঞ্জির গুঞ্জরী, স্থল দঞ্চলা চল চঞ্চলা, ওই চঞ্চলা সুন্দরী।
এই যে গানগুলো রোষারুনুরাগ রঞ্জিতা, বঙ্কিম ভুরু ভঞ্জিতা, এই যে ওয়ার্ডগুলো রবীন্দ্রনাথ যেমন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, অথবা আগুনের পরশমণি আছে, আবার সাথে সাথে এই ধরনের গানও আছে যে গানগুলো করতে গেলে আর ভাষাগুলো মুখস্থ করতে গেলে মুখটা প্রায় ভেঙে যায় দাঁতগুলো, কিন্তু তা সত্ত্বেও আমাদের ভালো লাগে। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার নিশীত রাতেরও বাদল ধারা যেমন আছে, আজ দ্বিজেন্দা আমাদের মধ্যে নেই, তিনি আসতেন প্রত্যেকটা প্রোগ্রামে, তিনি গিয়েছিলেন এই গানটি, এবং তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা একই ক্যাসেটে দ্বিজেন্দার আছে। আজকে আমার খুব খারাপ লাগে বাংলা ভাষা নিয়ে যখন কথা বলি। সন্ধ্যাদি মারা গেলেন, আজকে তো চিত্রশিল্পে সুচিত্রা সেন থেকে শুরু করে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবীদি সকলের, শর্মিলা ঠাকুর, তদানীন্তন, তনুজা থেকে শুরু করে যত গানের সঙ্গীত সেরা স্বর্ণযুগ কোনো দিন আর ফিরে আসবে না, কোনো বিকল্প নেই। ক্লাসিক্যাল থেকে শুরু করে একেবারে মিউজিক্যাল, আজকে তো কত কিছু বেরিয়েছে, সেদিন হয়তো এত কিছু ছিল না, কিন্তু তাদের গানের গলায় যে গলার সাধা এবং গানটাকে ভালোবাসা, যে সন্ধ্যাদি হারিয়ে যায় সুরেশ সরস্বতীকে আর ফিরে পাওয়া যায় না, যে লতা মঙ্গেশকর হারিয়ে যায় আর লতা কণ্ঠী কোয়েল দোয়েলকে খুঁজে পাওয়া যায় না। বাপি লাহিড়িও অনেক ছাত্র যৌবনদের মন কেড়েছিল, অনেক যে গানগুলো আজকালকার ছেলেমেয়েরা পছন্দ করেন সেসব গান দিয়ে। তাছাড়াও মঙ্গল দ্বীপ জেলে এই গানটাও বাপিদা গেয়েছিলেন, এবং আমার সাথে দেখা হলেই বলতেন, মমতা তুমি দুটো গান লিখে দাও না, আমি একটু গাইবো। আমি একটা গান দিয়েও ছিলাম, হয়তো করে উঠতে পারিনি। সন্ধ্যাদি আমাকে খুব স্নেহ করতেন, আজকে তারা নেই। সুরজিৎ সেনগুপ্ত মারা গেছে, সুভাষ ভৌমিক মারা গেছে, গতকাল আমাদের সাধনদাও মারা গেছে, সুব্রতদাও মারা গেছে। সুব্রতদা প্রতি প্রোগ্রামে আসছেন ভাষা দিবসের। কাজে কত মানুষকে আমরা হারিয়েছি, কিন্তু মনে রাখবেন সব মানুষ কিন্তু হারিয়ে যায় না, তারা বেঁচে থাকেন তাদের কাজের মধ্যে দিয়ে। আমি তাই আজকে সব ভাষাকে কনগ্রাচুলেট করব এবং সারা পৃথিবীর সর্বভাষা সমৃদ্ধ সকল মানুষকে আমরা অভিনন্দন জানাবো। একটা ভাষা একটা আঞ্চলিক ছোট্ট ভাষা হতে পারে। লীনাদি যে কথা বলছিল যে আমাদের ভাষার অবলুপ্তি যেন ঘটে না যায়, আমাদের নিজেদের ভাষাটাকে গ্লোরিফাই করতে হবে। আমি সব ভাষাকে ভালোবাসবো, কিন্তু মাতৃভাষাকে আমি মা বলতে শিখেছি, সেই ভাষাটাকেও আমায় জানতে হবে। আমি দেখেছি লক্ষ্য করে আমরা নিজেরাই বাংলা ভাষাটাকে বাচ্চাদের এনকারেজ করি না। বাচ্চাদের কোনো দোষ নেই, এটা আমাদের গার্জিয়ানদের বুঝতে হবে যে যেখানে ইংলিশ মিডিয়ামে পড়ুক কোনো অসুবিধা নেই, হায়ার এডুকেশনে করতেই হবে। ইংলিশ ইজ অলসো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। হিন্দি ভাষা নিশ্চয়ই জানতে হবে, উর্দু নিশ্চয়ই জানতে হবে। কেউ যদি নেপালি জানে, কেউ যদি গুরমুখী জানে, কেউ যদি সাঁওতালি জানে, আমাদের কোনো অসুবিধা নেই। সব ভাষাকে আমরা ভালোবাসি। এক একটা কান্ট্রিতে এক একটা ভাষা, এক একটা অঞ্চলে এক একটা ভাষা। এমনকি পশ্চিমবাংলা যদি আপনি দেখেন, কলকাতায় এক ভাষা, মুর্শিদাবাদে আর একরকম ভাষা, বীরভূমে একরকম ভাষা, ভাষার বৈচিত্র্য। বর্ধমানে একরকম ভাষা। বীরভূমে আমি যখন মামার বাড়ি যেতাম, আমি শুনতাম ওরা বলতো আমরা যেমন এখানে বলি কোথায় গেছিলি, ওরা বলে কোথায় গিয়েছিলি, মানে এই রকম ধরনের ভাষা। সুতরাং ভাষার মিশ্রণ, সংমিশ্রণ, এটা কিন্তু একটা বড় জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে সবচেয়ে বেশি আমি গর্ব অনুভব করি কোনটা নিয়ে জানেন? এক তো বাংলাদেশ আন্দোলন করেছে, কিন্তু আমরাও সকলে সমর্থন করেছি ভাষা আন্দোলনকে। ইন্টারন্যাশনালি মাতৃভাষা দিবস আজকের দিনটাকে ঘোষণা করেছে ইউনাইটেড নেশনস। আর আমার আরেকটা গর্ব যে আমাদের দুর্গাপুজো যাই বাংলার মাটি দিয়েই তৈরি হয়। মনে রাখবেন সেই বাংলায় ইউনেস্কো দুর্গাপুজোকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। শুধু আমাদের 2-3টে প্ল্যান, আমরা রেড রোডে পূজা কার্নিভেল যেভাবে করেছি, প্রত্যেকটা ক্লাব সাথ দিয়েছে, অসাধারণ। আর এবারে সেই জন্য দুর্গাপুজোর 1 মাস আগে 1 সেপ্টেম্বর আমরা আরেকটা র্যালি করব। এবার স্টার্টিংয়েও করব, এন্ডিংয়েও করব। 1 মাস আগে থেকে করলে ক্লাবগুলো ইনভলভ হবে এবং আমরা এই যে ইউনেস্কোকে থ্যাঙ্কস জানিয়ে
সেদিন রাস্তায় মিছিল করব। আমি আজকে পলিটিক্যাল কথা বলতে চাই না। ভাষার ব্যাপারে সব ভাষাকে আমি ভালোবাসি, বুঝতেই পারছেন। আমার উত্তরীয়তে দেখতে পাচ্ছেন ইংরেজি, বাংলা, উর্দু, নেপালি থেকে শুরু করে অলচিকি সব আছে। অল ওয়ার্ড, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমি নিজে এটাকে ধারণ করেছি, তার কারণ এটাই বাংলা আমাদের শিখিয়েছে সকলকে ভালোবাসা। আমি শুধু 21 নিয়ে আমার 2-3টে কবিতা লেখা আছে। একটা আমি লিখেছিলাম যখন 21শে জুলাই 21 বছরে পার হয়েছিল। প্রথমে বলি, এই যে স্ট্যাচুটা, এটা সুভাদা তৈরি করেছিলেন, আর তখন রাজ্য সরকার ভাষা দিবস পালনই করতো না। অনেক বলে বলে যখন কিচ্ছু করতে পারিনি, আমি আমার এমপি ল্যাডের টাকা দিয়ে, মালা শুনলে তুমি খুশি হবে, যেমন শ্মশানে জল, গান, আলোর ব্যবস্থা করেছিলাম, বাস স্ট্যান্ড থেকে শুরু করে রাস্তায় বসা, ট্রাফিক স্ট্যান্ডে গান শুরু করেছিলাম। সেরকম এই যে স্ট্যাচুটা দেখছেন, এটা কিন্তু যখন আমাদের সরকার আসেনি, তখন সুভাদা, আমি, যোগেন্দা, আমরা মিলে আমার এমপি ল্যাডের টাকায় দেওয়াও ছিল, তখন আমরা এটাকে তৈরি করেছিলাম। আর আমাদের সরকার ক্ষমতায় আসার পরে একটা 21শে পার্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের অপোজিটে। সেখানে যোগেন্দার একটা স্ট্যাচু করা আছে বাংলা ভাষাকে নিয়ে। 21শে ফেব্রুয়ারি আমার 21শে জুলাই, সেই জন্য পার্কটার নামই দেওয়া আছে 21শে পার্ক, ওখানে আছে। 21-এর সাথে কীরকম যেন একটা মিল হয়ে যায়। 21 দেখলেই কীরকম একটা গা ছমছম করে, আবার 21 দেখলে একটা আন্দোলনের কথা মনে পড়ে। আমি তাই 21 নিয়ে 2টো লিখেছিলাম। 21-এর আজ 21শে পা, এখন কিন্তু সেটা 25 হয়ে গেছে, আমি সেজন্য 21শে এই লাইনটা পড়ছি না। 21 আমাদের মনে করিয়ে দেয় অনেক দিনের কথা। 21 মানেই মনের কথা, 21 মানেই মাটির ভাষা, 21 মানেই গণ আন্দোলন, 21 মানেই শহীদ নিকেতন, 21 মানেই ইতিহাস, অশ্রু সাগরের শ্রাবণ মাস, 21 মানেই ফিরে দেখা, 21 মানেই জীবন দেখা, 21 মানেই গণসমুদ্র, 21 মানেই বৃষ্টি রৌদ্র, 21 মানেই গণচেতনা, 21 মানেই বিপ্লবের প্রেরণা, 21 মানেই শহীদ তর্পণ, 21 মানেই গণদর্পণ, 21 মানেই রক্তবৃষ্টি, 21 মানেই প্রলয়, 21 মানেই দূরদৃষ্টি আন্দোলনের আলোয়, 21 মানেই না অঙ্গীকার, কখনো মেনো না হার, 21 আনে আলোড়ন, 21 আনে মাটির স্পন্দন, 21 আনে আন্দোলনের ভোর, 21 আনে মনের জোর, 21 মিলে একাকার, ভুলবো না 21, তুমি ফিরে এসো বারবার। 21টাকে আমরা যেন কখনো ভুলে না যাই। এটা আমার একটা কবিতা লেখা ছিল। আর একটা আমি লিখেছিলাম, 21 মানেই অঙ্গীকার, 21 মানেই ভাষা, 21 মানেই পথ চলা, নবপ্রজন্মের দিশা, 21 মানেই মাটির আশীর্বাদ, আজানে প্রাণের সুর, 21 মানেই গণতন্ত্র, অধিকার সুমধুর, 21 মানেই ভালোবাসা, বেঁচে থাকার ভরসা, 21 মানেই সংগ্রামী জীবন, আগামীর নব আশা, 21 মানেই তোমার আমার বেঁচে থাকার অধিকার, 21 মানেই নতুন উদয়, এগিয়ে বাংলা সবার, 21 মানেই যুগে যুগে ফিরে ফিরে দেখা, 21 মানেই শ্রাবণ বর্ষা, হৃদয়ে রক্ত লেখা। মনে রাখবেন, 21টা এইভাবেই আমাদের বারবার ফিরিয়ে দেয়, আমাদের বারবার মনে করিয়ে দেয়। তাই আজকের এই 21শে ফেব্রুয়ারি আমরা যেন ভুলতে নারি, এবং প্রতি বছর যতদিন আমাদের সাথে থাকবে প্রাণ, আমরা কিন্তু 21কে যেন বারবার ফিরে দেখি এবং করে যাচ্ছি আগামী দিনের জন্য আহ্বান। আমাদের নতুন জেনারেশন যারা আছে তাদেরও মনে রাখতে হবে, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সাহিত্য, আমাদের যে দিনগুলি, আমাদের যে হেরিটেজ, আমাদের যে ট্র্যাডিশন, সেইগুলোকে আমরা যেন মনে রাখি। অন্যগুলোকেও আমরা নিশ্চয়ই গ্রহণ করব। আপনারা কি ভাবছেন আমি ইংরেজি গান জানি না? আপনারা কি ভাবছেন আমার হিন্দি গান মুখস্থ নেই? অফকোর্স আছে, কিন্তু তা সত্ত্বেও মনে রাখবেন, আমি বাংলা গান ভীষণ ভালোবাসি। সে লোকসংস্কৃতি হোক, রবীন্দ্রসঙ্গীতই হোক, অতুল প্রসাদই হোক, জীবনানন্দই হোক, দ্বিজেন্দ্র গীতি হোক, ক্লাসিক্যালই হোক, সেগুলোও যেমন ভালোবাসি। আবার
100 মাইলস অ্যান্ড 100 মাইলস, এটাও খুব ভালোবাসি। তার কারণ প্রত্যেকটা ভাষার সাথে ভাষার আচ্ছাদন তৈরি হয়, ভাষার প্রাঙ্গণ তৈরি হয়, ভাষা ভাষাকে আলিঙ্গন করে, ভাষা ভাষাকে সুমধুর করে। এখানেই ভাষার সবচেয়ে বড় গর্ব। তাই আজকের দিনটাকে আমরা গর্ব করি। আমরা বাংলায় জন্মেছি, এই দেশমাতৃকাকে আমরা গর্ববোধ করি। এবং মনে রাখবেন, এই ভাষাতেও আমাদের ন্যাশনাল আনথেম এবং ন্যাশনাল সং দুটোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, একটা লিখেছেন জনগণ মন অধি, বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ন্যাশনাল আনথেম এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর ন্যাশনাল সং বন্দে মাতরম এটা বঙ্কিমচন্দ্রের, ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা। সুতরাং সবটাই কিন্তু বাংলার অবদান। জাগরণ থেকে সংস্কৃতি কি করে ভুলতে পারি? কখনো ভুলতে পারি না। তাই আজকের দিন জীবনে ফিরে আসুক বারবার। ব্রেকিং সেগমেন্টে প্রথম ব্রেকিংয়ে নজর রাখতে হচ্ছে চাকদার দিকে, কারণ চাকদাতে প্রচারে ছিলেন শুভেন্দু অধিকারী এবং প্রচার শেষে পুলিশের সঙ্গে বচসা। চাকদায় শুভেন্দুর প্রচার শেষে পুলিশের সঙ্গে বচসা। মঞ্চ থেকে নামার সময় শুভেন্দুকে ধাক্কা দেওয়ার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। নজর রাখতে হচ্ছে চাকদার দিকে। চাকদায় শুভেন্দুর প্রচার শেষে পুলিশের সঙ্গে বচসা। মঞ্চ থেকে নামার সময় শুভেন্দুকে ধাক্কা দেওয়ার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ। বলছে চা খেতে দেবে না, চাকরিটা শহরে ঢুকতে দেবে না, আরে গায়ে টাচ করছে। কোথায় লেভেলে নেমেছে তো? ঠিক আছে ঠিক আছে, আপনাকে জানতে হবে না। আজ এখানেই শেষ করছি। হচ্ছে থেকে আবারও আগামীকাল ঠিক বিকেল 4:57 আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রশ্ন তুলবো। এ বাংলায় হচ্ছে নাকি?